নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো ছুরি বটির সাহায্য ছাড়াই বাঁধাকপি কুচি করে দেখেছেন? নতুন আলুর খোসা আপনারা কিভাবে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন সেফটি পিনের মধ্যে। আপনারা নেল পলিশ লাগাবেন কিসের জন্য, সাবান কেসে আপনারা সেলো টেপ লাগাবেন কেন, তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আপনারা কি কখনো ভেসলিংয়ের মধ্যে কোলগেট লাগিয়ে দেখেছেন কি হতে পারে। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। এখানে নিয়েছি একটা প্রেগ। এই ধরনের প্রেগের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি, তবে এই প্রেগগুলো যখন কোনো জায়গার মধ্যে আমরা এভাবে লাগাতে যাই অনেক সময় আমাদের হাতে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে, কেন কি এই প্রেগগুলো অনেকটাই ছোট থাকে। তবে যখনই আপনারা এই প্রেগগুলো লাগাবেন, জামা কাপড় যে মেলার ক্লিপ থাকে তার মধ্যে এইভাবে আটকে দেবেন, আর প্রেগটাকে না ধরে আপনারা ক্লিপটাকে ধরবেন। তারপর যদি কোনো জায়গার মধ্যে আপনারা এইভাবে করে প্রেগটাকে লাগান, দেখবেন আপনাদের হাতের মধ্যে কিন্তু একটুও লাগবে না। তো দেখতেই পাচ্ছেন প্রেগটা কতটা সুন্দর আটকে গেছে, একটুও কিন্তু নড়ছেও না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি মশলার প্যাকেট। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কোনো না কোনো মশলা নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় কিছুটা মশলা আমরা কৌটো বা জারের মধ্যে ঢেলে রাখি, আর বাকিটা হয়তো জায়গা থাকে না, যার কারণে আমরা এইভাবে প্যাকেটের মধ্যে হয় মুড়িয়ে রাখি, আবার কেউ কেউ রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখি। তবে সমস্যাটা কি হয়, দেখা যায় সাইড দিয়ে অনেক সময় হাওয়া পাস হয়। তাছাড়াও হাতের কাছে যদি রাবার ব্যান্ড না থাকে, আপনারা যে খালি পেনের ঢাকনাগুলো থাকে অনেক সময় আমরা তো ফেলে দিই, সেই ঢাকনাগুলো রেখে দেবেন। ঢাকনার সাহায্যে যদি আটকে রাখেন সুন্দরভাবে আটকেও থাকবে। রাবার ব্যান্ড যদি নাও থাকে, এইভাবে করে আপনারা পেনের খালি ঢাকনা ব্যবহারও করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি ভাত রান্না বান্না হয়ে থাকে, তবে গরম ভাত আমরা এইভাবে ঢাকা দিয়ে রেখে দিই। এই গরম ভাতটা কিন্তু আমরা অন্যভাবেও আবারও ব্যবহার করতে পারি। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো সবজিপাতি রান্না বান্না হয়ে থাকে, আর যদি সেই সবজি ঠান্ডা হয়ে যায় আমরা আলাদাভাবে গ্যাস জ্বালিয়ে আবারও কিন্তু সেই সবজিপাতি গরম করি। তো আপনারা কি করবেন, গরম ভাতের মধ্যে সেই রান্না করা সবজিটা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। আমি 15 মিনিট মতো রেখেছিলাম, আর এখন কিন্তু পাত্রটাও অনেকটাই গরম হয়ে গেছে, তাই একটা সাঁড়াশি দিয়ে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন হালকা গরম বাষ্পও কিন্তু উঠতে শুরু করেছে। এইভাবে করে আপনারা কিন্তু গ্যাস না জ্বালিয়ে গরম ভাতের মধ্যে যদি সবজিপাতি রেখে দেন সুন্দরভাবে গরম হয়ে যাবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা সাবান কেস। এই ধরনের সাবান কেস আমরা কিন্তু প্রত্যেকেই সাবান রাখার জন্য ব্যবহার করে থাকি, তবে আপনারা কি কখনো সাবান কেসের মধ্যে এইভাবে করে সেলোটেপ লাগিয়ে দেখেছেন কি হতে পারে? আমি এখানে দুটো সেলোটেপ এইভাবে একইভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 3টে সেলোটেপের টুকরোও লাগিয়ে দিতে পারেন। কি কারণে আপনারা সাবান কেসের মধ্যে এই সেলোটেপ লাগাবেন? আমরা যখন সাবান ব্যবহার করি, ব্যবহার করার পর দেখবেন ডাইরেক্ট সাবান কেসের মধ্যে রেখে দিই। এতে করে দেখা যায় সাবানের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা নিচে থাকে, যার কারণে সাবানটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি গলে যায়, বেশি দিন ব্যবহার করতে পারি না। তো আপনারা সাবানটা ব্যবহার করার পর এই টেপের ওপরে যদি রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন সাবানের যে এক্সট্রা জলটা থাকে সেটা নিচে ঝরে যাবে, সাবানটা সহজে গলবে না, আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কি কখনো ভেসলিনের মধ্যে কোলগেট মিশিয়ে দেখেছেন কি হতে পারে? আমি এখানে নিয়েছি ভেসলিন। ভেসলিনের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে আজ কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করব। একদম সামান্য পরিমাণের ভেসলিন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন। সামান্য পরিমাণের কোলগেট দিয়েছি। এবার দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মিশিয়ে নেবেন যাতে করে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়, আর এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে। কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা রেগুলার চশমা ব্যবহার করে থাকে। রেগুলার চশমা পরার কারণে চশমার মধ্যে অনেক সময় ধুলো নোংরা বসে যায়, কখনো কখনো আঙুলের ছাপ দাগ পড়ে যায়, অনেক সময় স্কেচের দাগও চলে আসে, যার কারণে আমরা দেখবেন চশমার যে ক্লিনার সলিউশনগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করে থাকি, তবে সবার কাছে সব সময় থাকে না, আবার থাকলেও অনেক সময় শেষ হয়ে যায়। সেক্ষেত্রে বাড়িতে এইভাবে একটা সলিউশন বানিয়ে নেবেন। দুটো কাচের মধ্যে সামান্য পরিমাণে দেবেন, তারপর আঙুলের সাহায্যে এভাবে ঘষে দেবেন।
একটু তুলো নিয়েছি, আপনারা সুতির কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন। যে সলিউশনটা লাগানো তুলো দিয়ে এইভাবে করে আমি মুছে প্রথমে পরিষ্কার করে নেব। তারপর আপনারা চশমার কাপড় বা নরম কোনো কাপড় দিয়ে চশমাটা যদি এইভাবে আলতো হাতে পরিষ্কার করে নেন, তাহলে দেখবেন চশমার মধ্যে যে ছাপ দাগ থাকে বা নোংরা ময়লা থাকে বা স্কেচের দাগ থাকে, সেটা সলিউশন ছাড়াই এইভাবে খুব সহজেই আপনারা বাড়িতে সলিউশন বানিয়ে ক্লিন করে নিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। বেশ কিছুটা কলা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে যখন একটু বেশি পরিমাণের কলা নিয়ে আসা হয় দেখা যায় সবগুলো হয়তো শেষ হয় না, বেশ কিছুটা খেয়ে নিই আর বাকিটা থেকে যায়। আর এই কলা যদি রেখে দেওয়া হয়, ওপর থেকে দেখা যায় কলার খোসাটা কালো হতে শুরু করে আর ভেতর থেকে পচে যায়। তো আপনারা যখনই কলা বাড়িতে রাখবেন, একটা কাজ যদি করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের কলা কোনোদিনই খারাপ হবে না, আপনারা বেশ কিছুদিন রেখে খেতে পারবেন। একটা পাত্র নিয়েছি, কলার এইভাবে করে আপনারা বোটার অংশটা পাত্রের মধ্যে রাখবেন আর দিয়ে দেবেন কিছুটা পরিমাণের জল, তবে অতিরিক্ত জল দেবেন না, যাতে কলার যে বোটার অংশটা থাকে সেটাই জলের মধ্যে থাকে। এইভাবে যদি আপনারা কলাটা রাখেন, দেখবেন আপনাদের কলা শুকিয়েও যাবে না, পচেও যাবে না, আর এই কলা এইভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা নতুন আলু। এখন বাজারে প্রচুর নতুন আলু চলে এসেছে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়েই থাকে। তবে এই আলুর খোসা যখন ছাড়াই কেউ আমরা ছুরি বটি বা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিই। তবে এইভাবে যদি আলুর খোসা ছাড়াই, সেক্ষেত্রে দেখা যায় আলুর খোসার সাথে অনেকটাই আলু কিন্তু নষ্ট হয়ে যায়। তবে যখনই আপনারা নতুন আলুর খোসা ছাড়াবেন, একটা কাজ যদি করে নেন, তাহলে দেখবেন আপনাদের একটুও আলুও নষ্ট হবে না, শুধুমাত্র খোসাটাই ছাড়িয়ে নিতে পারবেন। আমরা অনেকেই বাড়িতে দেখবেন এই ধরনের যে রুটি সেঁকাগুলো থাকে সেগুলো ব্যবহার করে থাকি। নতুন পুরনো যে কোনো কিছু নিয়ে নেবেন, আলুটাকে এইভাবে ওপরে যদি আলতো হাতে ঘষতে থাকেন ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে দেখবেন আলুর ওপরের যে পাতলা খোসাটা থাকে সেটাই কিন্তু ছাড়বে, আলুটা একটুও নষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আলুর খোসাটা ছেড়ে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো কানের দুলের মধ্যে টিপ পরিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো কানের দুল পরে থাকি, তবে অনেকেরই দেখবেন এই ধরনের ভারী ভারী কানের দুল পরার কারণে কান কেটে যায়, যার কারণে তারা কিন্তু এই কানের দুল পরলে কানের থেকে দেখবেন অনেকটাই দুলটা নিচে ঝুলে থাকে, যার কারণে দেখতেও বাজে লাগে। অনেকে কিন্তু কানের দুল পরতেও পারে না কান কেটে যাওয়ার কারণে। সেক্ষেত্রে আপনারা একটা টিপস কিন্তু ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন টিপের পাতা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো টিপ রয়েছে। তো আপনারা কি করবেন, সেখান থেকে টিপগুলো নিয়ে নেবেন। তো আমি এখান থেকে দুটো টিপ প্রথমে নিয়ে নিচ্ছি। টিপের মধ্যে ফুটো করতে হবে, তার জন্য এখানে আমি একটা সেফটি পিন নিয়েছি। আপনারা ধারালো কোনো জিনিসের এখানে ব্যবহার করতে পারেন। দুটো টিপের মধ্যে ফুটো করেছি। এবার যখন আপনারা কানের দুল পরবেন, কানের দুলটা পরার পর এই টিপটাকে আপনারা এইভাবে করে লাগিয়ে দেবেন, ঠিক যেভাবে আপনারা প্যাঁচটা কানের দুলের মধ্যে লাগান। এইভাবে আঠার সাইডটা কিন্তু ভেতরের সাইডে থাকবে। এতে কি হবে, সহজেই কিন্তু আপনাদের কানের দুলটা নিচের দিকে নেমে যাবে না, যেহেতু টিপের মধ্যে আঠা থাকে, সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তাছাড়াও হাতের কাছে যদি কানের দুলের প্যাঁচটা না থাকে, হারিয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা টিপটা এইভাবে ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক। নিয়েছি বাঁধাকপি। এখন বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে বাঁধাকপি কুচি করতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের হাত কেটে যায়। তবে আপনারা কিভাবে ছুরি বটির সাহায্য ছাড়াই বাঁধাকপি কুচি করবেন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা হাতা নিয়েছি। আপনাদের বাড়িতে যদি এই ধরনের হাতা না থাকে, আপনারা ডাবুরও ব্যবহার করতে পারেন। এই ধরনের হাতা বা ডাবুগুলো দেখবেন অনেকটাই ধারালো হয়ে থাকে। আপনারা যদি বাঁধাকপিটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুচি করেন, আপনাদের কিন্তু ছুরি বটি কোনো কিছুর প্রয়োজনই হবে না। তাছাড়াও এইভাবে যদি বাঁধাকপিটা কুচি করেন, দেখবেন একদম মিহি কুচি হবে। তাছাড়াও আমাদের কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তবে আমি এইভাবে কুচি করছি বলে যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনারা এইভাবে করে বাঁধাকপিটা কুচি করে নিতে পারেন। আর খুব যে বেশিক্ষণ সময় লাগবে তাও নয়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বাঁধাকপিটা কুচি করে নিতে পারলাম। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
আপনারা কি কখনো সেফটি পিনের মধ্যে নেল পলিশ লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু শাড়ি বা সালোয়ার কামিজ কম বেশি পরে থাকি। শাড়ি পরার সময় হোক কি সালোয়ার কামিজ পরার সময় দেখবেন শাড়িতে হয়তো অনেক সময় কুচি বা পিন আপ করি বা ওড়না দিয়ে যদি আমরা সালোয়ার কামিজটা আটকাই, প্রত্যেকেই কিন্তু সেফটি পিনের ব্যবহার করে থাকি। তবে যখন আমরা সেফটি পিন দিয়ে আটকে থাকি, অনেক সময় দেখা যায় কোনোভাবে যদি একটু টানাটানি যায়, সেক্ষেত্রে দেখা যায় সেফটি পিনের নিচের সাইডে এমনভাবে আটকে যায়, সহজে আমরা খুলতে পারি না। অনেক সময় যদি টানাটানি করে খুলতে যাই, সেক্ষেত্রে দেখা যায় সেই জামা কাপড় অনেক সময় ছিঁড়ে ফুটোও হয়ে যায়। আর নতুন জামা কাপড় এইভাবে যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কারোরই কিন্তু আমাদের ভালো লাগে না। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন। তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নেল পলিশ রয়েছে। আপনারা নেল পলিশটা কী করবেন, সেফটি পিনের মধ্যে এইভাবে একটু ভালোভাবে লাগিয়ে নেবেন, যাতে করে সেফটি পিনের যে গোল অংশটা রয়েছে সেটা যাতে ভর্তি হয়ে যায়। এইভাবে করে লাগিয়ে নেওয়ার পর আপনারা 5 মিনিট মতো রেখে দেবেন, যাতে করে নেল পলিশটা একটু শুকিয়ে যায়। এরপর যদি আপনারা এই সেফটি পিন সালোয়ার কামিজে হোক কি শাড়িতে কুচি বা পিন আপ করার সময় যদি আটকান, সেক্ষেত্রে দেখবেন সেফটি পিনের নিচের যে সাইডের অংশটা রয়েছে তার মধ্যে কিন্তু কোনোভাবে আটকে যাবে না, যতই টানাটানি যাক না কেন। এতে করে আমাদের নতুন জামা কাপড় সহজে ছিঁড়বে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।